আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। তুমি কে, আমি কে, চাকরি চেতে তাহলে আমরা কেন ভুক্তভোগী হবো 17 বছর? যারা আমাদের চাকরি এই অবস্থা দেখেছে তারা তো খুব ভালো আছে, তাহলে আমরা কেন বসে থাকবো? আমাদেরকে কেন আপনার বৃদ্ধ বাবা মা আছে, অসুস্থ বাবা মা আছে, ওদের প্রত্যেকের সেবা যত্ন করা লাগে, প্রত্যেকের জন্য আমাদের জীবনের শেষ বিন্দুটা যে আমরা চেষ্টা করি। তাহলে আপনি আমাদের দেশের প্রধান, আপনি কি আমাদের জন্য কিছু করবেন না? আমরা আপনার দিকে তাকিয়ে আছি, এতটা বছর কোনো সাহস পাইনি কিছু বলতে, কেন আমাদের শোনাও না তো কথাটা? কারো কান নেই, কোনো প্রাণ নেই আমাদের কথাগুলো শুনবে। আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকছি, চিৎকার দিয়ে ফটো সবকিছু বলছি, কেউ আমাদের কথা শুনিনি আজ পর্যন্ত। আজ আমাদের নিজস্ব আমাদের যে প্রধানমন্ত্রী আমার দলের আমার সিল মারা হয়েছে, তাহলে কি আমরা কি তাই বলবো? আমরা বিএনপি, আমরা সাধারণ নাগরিক হিসেবে বলছি, আজকে যদি আপনার আমাদের কারণে আপনার চোখে না যায়, আর কোনোদিন কারোর চোখে যাবে না। আপনি যদি আজকে আমাদের কথা না ভাবেন, আর কেউ ভাববে না। অনেক আশা নিয়ে আপনার কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি, আজকে আমাদের অবস্থানটুকু বুঝে আপনি আমাদেরকে এইসব কর্মচারী এতদিন ধরে কষ্ট যারা করছে তাদেরকে আপনাদের দলমুক্ত না করতে পারলে আমাদের চাকরিতে বহাল করে আমাদের এতগুলো কান্নার অংশীদার থেকে আপনি আমাদের রক্ষা করবেন। আমার প্রধানমন্ত্রী আমাদের সব